ফ্রেন্ড, অনেক ভেবেচিন্তে একটা ভিডিও স্টার্ট করলাম। খুব দোনোমনো করছিলাম, মানে কালকের থেকেই দোনোমনো করছি। কিছু বক্তব্য রাখি, আবার নিজের রুচিতেই বাজছিল। তারপরে ভাবলাম যে না, অনেক কিছু যখন আমি জানি, আর কন্টেন্ট পাইলে ছাড়মু কেন, তোমরা ছাড়ো। কন্টেন্ট পাইছি, কন্টেন্ট করবো কি, তাই না? তার আগে বলি, যারা রোহন বা ওদের সংক্রান্ত নিয়ে ভিডিও দেখো তারা এটা স্কিপ করতে পারো, হয়তো তারা এই বিষয়ে জানবে না। প্রিয়াকে নিয়ে ভিডিও যারা দেখো তারাও স্কিপ করতে পারো। আমার দরকার নেই 100টা ভিউজ হোক, 150টা ভিউজ হোক। আমি এটা ভিউজের জন্য একেবারেই করছি না, আমার কোনো ভিউজ হবেও না এই টপিকে বললে। কিন্তু তোমরা জানো আমি বিভিন্ন রকম টপিক নিয়ে কথা বলি অন্যরকমভাবে। কিন্তু এই বিষয়টা যখন অনেক কিছু আমি জানি, কিছুটা বিষয় আমিও কথা বলবো। থাম্বনেল থেকে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, এই ওয়াইটিতে যে চলছে স্যার ও স্যার, আমি কিন্তু এক ভালো আই লাভ ইউ বলিনি, আমাকে কিন্তু কেউ খারাপ বলবে না। প্রমাণ ও প্রমাণ, ফাটাফাটি প্রমাণ। কিছু লাইভ দেখেছি, সঞ্জয়ের লাইভ দেখেছি অনেক পরে। এইখানটাতে আমার অবজেকশন প্রত্যেক নিহত 49। হ্যাঁ, ও তো নাম ধরে ডাকলে রাগ হয়। আজকে ঝেড়ে বলবো, খবরদার আমার ভিডিওর উত্তর দিতে আসবে না, আমাকে কন্টেন্ট বানাবে না। আমি চাই না। তোমার ইচ্ছা তুমি বানাতেই পারো, কিন্তু আমি ভাইরাল হতে চাই না তোমার মুখ দিয়ে। তুমি আগে নিজে ভাইরাল হও, তারপরে আমাকে ভাইরাল করবে। কারণ আমি 49 এই কারণে বলছি, আমি যখন নাম নিয়ে ভিডিও করেছিলাম, কমেন্ট বক্স দেখো আমার, বেশ কিছুদিন আগে, কিছু মাস আগে, সেখানেও লিখেছিল তোমার মুখে আমার নামটা নিও। তাই নাম তোলে তো টানবো না, নামটা তো কেউ চেনে না এখন, সবাই 49 ওইসব বলেই চেনে। কি সুন্দর একটা সংখ্যা, মানে এখন না রাস্তাঘাটে কোনো একটা কারণে গুনতে কোনো জিনিস যদি মানে দোকানদারও বলে না কত হয়েছে 49, আমার মাথায় শুধু এই কথাই আসে, এই রে আবার 49। মানে কেমন একটা যেন হয়ে গেছে এই সংখ্যাটা 49। একটাই কথা, আর দিকে আমি নাম ধরেই বলবো। এখনও অসম্মানজনিত কিছু আমি বলবো না, বলতে চাইও না। কিন্তু হ্যাঁ, আমাকে যদি খোঁচায় অবশ্য করে আমিও বলবো, কিন্তু আমি চাইবো যে আমি খোঁচানোর মতো হয়তো কিছু করিনি, এর আগেও করিনি, গায়ে মাখিয়ে নেওয়া হয়েছে। আমার খুব খারাপ লেগেছিল, আমি এখনও বলছি। সর্বোপরি খারাপ লেগেছিল, আমি একটা কথা বলি, আমি এসব নিয়ে খুব একটা বলতে চাই না, কিন্তু ভিউয়ারদেরও জানার দরকার। হ্যাঁ, আমি তো বলবো, যেমন শুকে আমাদের ওয়াইটির যে ঘোড়াটাকে শুকে যেরকম পাট করে, এরাও তো বলেছিল অনেক কিছু, তাহলে হোয়াই নট একে বলা হবে। তনুশ্রী বা অনেকের ভিডিও দেখছি, সঞ্জয় তো আছেই, তো তারপরে মিলি, তো এরা যখন করছে, কন্টেন্ট করবে নাই বা কেন, ছাড়বে কেন? তাহলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরাই বা কেন, যদি একে দিয়ে আমাদের চারটি সিঁড়ি ওঠা হয়, তো উঠবো নাই কেন? ও অ্যাকচুয়ালি আমি বলছি অনেক কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। অকাতটা ও কেন দেখায় জানো? তোমরা কেউ বুঝতে পারো না অকাতটা কেন দেখায়। ও এই কন্ট্রোভার্সি জোনে এসে দেখেছিল যে ও যে দীপ্তিদি ডাকে, তার হয়তো মেবি, আমি কারোর ঘরে ঢুকি না, আমি জানিও না, যেটুকু হাই এলো ডিরেক্টর, ওর দীপ্তিদি বলে যে ওর নাকি ওর বরের হেভি আছে, এই আছে সেই আছে। এগুলো শুনতেও খারাপ লাগে, মানে জঘন্য একেবারে। এই হাওয়াতে ঘর থেকে আসলে তারা বলে আমার বরের এই আছে, আমার বরে সেই আছে, আমার বরে এই আছে। জঘন্য লাগে একেবারে এগুলো শুনলে পরে। বরকে দিয়ে নিজের পরিচয় বানায়, নিজের পরিচয় নিজে বানায় রে ভাই, না পারলে না পারবি, তাহলে হচ্ছে পরের আছে তো আছে, বরের ইয়েগুলো ফাটিয়ে আসে। তো সেই দীপ্তিদি বলেছিল ওর বরে, যেহেতু দীপ্তিদির অর্থনৈতিক অবস্থা মেবি ওর মতো অত নয়, ওয়াইটির ঘোড়াকে কন্টেন্ট করতো, ঘোড়ার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সেই জায়গা থেকে কিন্তু ও আজকে ভেবেছে যে এইখানটায় আমি একদম সর্বা। আর যারা আশেপাশে আছে, মিলি ওর কবে থেকে বোন, আমি মিলকে চিনতাম না, এই ভেরি রিসেন্ট চিনি, তাও 2-3 বছর হয়ে গেছে। তো ও কাকে টার্গেট করে যাদের সঙ্গে ওঠা বসা হয়তো করেছে, হয়তো তাদের তুলনায় ওর অকাতটা হয়তো মেবি একটু বেশি, সেই জন্য ওই অকাতটাও দেখিয়ে গেছে। বাট এবার এসে দেখছে কি, যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, ইনক্লুডেড মি, তারপর আরও আছে, রুনাদিও আছে, অনেকে আছে, তাদের অবস্থা নিজেই জানে। ইফিতা তো আছেই, ওরে ভাই ঘর দৌড় স্ট্যাটাস দেখলে, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা দেখলে মনে হয় ইফিতাকে টেনেছে পর থেকে। আমি বেশি একটা কথা বলি, মানে ওই মেয়েটাকে টেনে আমি কারণ ফরে খুব একটা কথা বলি না, কিন্তু ইফিতাকে টেনে হিচড়ে, ইফিতাকে মানে যারা দেখে, ওর লজ্জা আছে বলে হয়তো ওর কিছু পারিপার্শ্বিক কাজে, আমি ইফিতার ভিডিওগুলো বা লাইভগুলো এখন 2 দিন মিস করে গেছি, হয়তো পারিপার্শ্বিক কোনো কারণে হয়তো সরে গেছে, আর লজ্জা আছে। কারণ লাস্টে এরা যে অসভ্যের মতো ইফিতার পেছনে লেগে গেছিলো, ইফিতার বর হয়তো সম্মানের সহিত হয়তো ওরা এই জায়গাটা একটু স্কিপ করেছে। এদের মতো নাকি মানে এদের মতো মানে এটার মতো নাকি? লাজ লজ্জা আত্মীয় কিছু থাকলে কালকে আবার আসে। কালকে লাইভটা জাস্ট আমি একটুখানি খুলেছিলাম, বিশ্বাস করে আমি কিছু দেখিনি, কেউ বিশ্বাস করলো কি না করলো আমার জানার দরকার নেই, সেখান থেকে আমি কিছু পেতেও যাইনি, আমি দেখতেও চাইনি। আমি শুধু দেখলাম যে আমার কাছে নোটিফিকেশন আসলো যে কী নির্লজ্জ, একে কোনোদিন আমি সাবস্ক্রাইবারও করিনি। দীপ্তিদি সাবস্ক্রাইব করা, কিন্তু দীপ্তিদির ভিডিও দেখতে পাই না, কারণ নট রেকমেন্ডেড করা যখন থেকে আমাকে নিয়ে বলেছে, আমি আর
খারাপ লাগে আমার, আমি দেখি না যে দরকার নেই, থাক। প্লাস কমেন্ট ভালো করতে যেতাম, সেখানে পম্পা দাস, বাই দ্য ওয়ে পম্পা দাস, আপনি কি খারাপ কিছু নেবেন না, আপনাকে আমি খারাপ কিছু বলছি না। আপনার তো আবার দীপ্তিদির ওখানে কিছু লিখলেই আপনি একদিন আমাকে মানে চেনেন না, আমি আপনাকে চিনতামই না, জানতামই না, আমি কারোর কমেন্ট বক্স অত ঝাঁকি না, অত আমি কারোর মানে কোন ভিউয়ার্স কত আমি মুখস্থ করে রাখি। নেই তো পারিবারিক জন যে দিদি বলি আমি সম্মান করি, উনি আমার কমেন্ট বক্সে কত 3-4 দিন আগে কমেন্ট করেছে যে আমার ভালো লাগে না এখন আর ওয়াইটিতে কাউকে কমেন্ট করি না, আমার ভিডিও, ইফিতার ভিডিও, মিঠুদির ভিডিও, এই সঞ্জয়দার কথা বলেছিল কি ঠিক মনে নেই, আমার কমেন্ট বক্সে আছে কমেন্ট, আমি দেখে আরেকবার করে তোমাদের যদি পারি, মিথ্যে কথা আমি বলি না, মনে ভুলে যেতে পারি, এই কজনের ভিডিও দেখি কিন্তু জানো তো কমেন্ট করি না। তো কয়েকজনকে আমি আইডেন্টিফাই করতে পারি আমার কমেন্ট বক্সে যারা লিখে, শিপ্রা, টুকুদি, তারা এসছে দীপ্তিদির ওখান থেকে, দীপ্তিদির লাইভে যখন যেতাম দীপ্তিদির মুখ থেকে নামগুলো শুনতাম। কমেন্ট সবসময় তাকিয়ে থাকা তো লাইভে দেখা যায় না, দীপ্তিদির মুখে মুখে সবার কমেন্ট পড়তো। দীপ্তিদির একটা খুব ভালো গুণ আছে, দীপ্তিদি ভীষণভাবে সবার কমেন্ট পড়ে এবং ভীষণভাবে বাহবা দেয়, আমাকেও প্রচুর দিয়েছে। খারাপ মিথ্যে কথা আমি কারো নামে বলবো না, আমি মিথ্যে কথা মানে বলতেও চাই না, এখন ভুল মানুষ বুঝতেই পারে। এবার দীপ্তিদি কী বলছিলাম, ওই হ্যাঁ পম্পা দাসের কথা বলছিলাম। ও হঠাৎ করে আমি দীপ্তিদির একটা ভালো ভিডিওতে আমি বলেছিলাম, এটাই আমাদের দীপ্তিদি আমাকে নিয়ে ভিডিও করার জাস্ট কিছুদিন আগে, উনি আমাকে দীপ্তিদির হয়ে কতগুলো ঝেড়ে দিল, তা ঝাড়ুক, ওনার ভালো লেগেছে উনি ঝেড়েছে, আমি খারাপ কথা বলছি না। আজকে এই 49-এর একটা ভিডিও একটু আগে এলো, আমি পুরোটা দেখিও নি, জাস্ট একটা কমেন্ট চোখে পড়ে এই পম্পা দাসের, ওনার আইডিটা আমার মুখস্থ হয়ে গেছে। কিছু কিছু মানুষের আইডি হয় না মুখস্থ হয়ে যায়, কিছু কিছু হাতে গোনা, সবারটা ধরে রাখিনি। এই সঞ্জয়ের লাইভে এই গত কয়েক দিন যাবো যেতে 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 অনেকের সাথে আমার চেনা পরিচয় হয়ে গেছে, মানে ওই কমেন্টসের মারফত। সেখানে দেখলাম ও লিখেছে এটা নিয়ে আর নয়, এবার থামা উচিত। বলুন, আপনারাই বলুন, এই মেয়ে কতদিন আগে বলা হয়েছে, দীপ্তিদিও কিন্তু বলে যাচ্ছে এবার ও থামা উচিত, 49 থামা উচিত। ও নিজেকে বেচবে বলে, কন্টেন্ট করবে বলে কীভাবে করছে এটা হতে পারে? একটা মেয়ে ওয়াইটিতে এরকম একটা চ্যানেল বানিয়ে কেস খেয়েছে, তারপর কিচ্ছু জানে না, তোমাদের মনে হয়? একটু বলো তো ভিউয়ার্সরা, তার বাড়ির লোক এত উদাসীন, নাকি খুব ভালোবাসার সম্পর্ক যে আমার বউ সম্পর্কে আমি এত উদাসীন যে কেস পর্যন্ত খাওয়া হয়েছে, তখন কি তার বর তাহলে এটা এত দিতে জানতো? আমি ছাড়লাম, ও কিছু জানে না, ওয়াইটি সম্পর্কে কিছু জানে না, আমার বড় কিছু খেয়ালও রাখে না, কারণ আমার ভিউজও হয় না, টাকা হয় না, আমার একটা চ্যানেল আমার কেউ জানে না, আমার এই ছেলে একটু জানে যে আমি ঘরে বসে কী বিড়ি করে, আর মেয়ে জানে, কারণ এরা কেউ থাকলে আমি ভিডিও করিও না, মানে মেয়ে থাকলে তাও করে একটু আনইজি লাগে, জানেও না ব্লগার কি, সত্যি জানে না, কারণ ছেলেদের তো এই ব্লগারগুলোর সঙ্গে তো ছেলেদের কোনো রিলেটেড নেই, আমার বরের তো নেই। তো এখন আমি জোরে কথা বলছি, বাড়িতে নেই, হিমাচল প্রদেশ গেছে, আমি কদিন ধরে ভিডিওতে বলছি, কাজেই গেছে, কালকে আসছে, তো জোরে কথা বলছি আমি, মানে এত জোরেই কথা বলছি কারণ কেউ নেই বাড়িতে, আর থাকলেও মেয়ে থাকলে আমার অসুবিধাটা হয় না, কারণ আমি খারাপ ল্যাঙ্গুয়েজ বলি না, কিন্তু এই টপিক সংক্রান্ত বিষয়গুলো একটু মানে করে বলতে হয়, খারাপ লাগে। যে তারপরে এই বলছি যে একে থামতে বলা হচ্ছে, আর এর পরিবারের লোকগুলো কি কেউ নেই, বাবা মা না হয় অসুস্থ আছে, একদিন বলেছিল। আর বাই দ্য ওয়ে আমি সেই ভিডিওটা আমি মানে একদম ভালো করে দেখেছিলাম সঞ্জয়ের লাইভে, আমি কি লিখবো না লিখবো তোর কি যায় আসেনি, বেশ করেছিলি কি, যেটা ইচ্ছা করে কি, যাতে তোর চোখে পড়ে, আমার ভিডিও তো চোখে পড়বে না, 100 ভিউজ হয়, চোখে পড়বে না, বেশ করে। তুই তো নিজে তো একটা মানে সাইকো, অন্যকে সাইকো বলার আগে নিজে একটা সাইকো, সারাদিন কাজ না থাকলে মানে নাই কাজ তো খইবাজ, এই ফাঁকা মাথা খুব ডেঞ্জারাস, এই ওয়াইটির মধ্যে সারাদিন পড়ে থাকা, কার কমেন্ট বক্সে কী লিখছে, কমেন্ট নিয়ে কথা বলার অভ্যেসটা এই দলটারই বেশি করে আছে, কার কমেন্ট বক্সে কী লিখলো তোমাদের কী যায় আসে রে ভাই, তোমাদের কমেন্ট বক্সে কে কী লিখছো সেটা নিয়ে বেশি কথা বলো না ভাই। এই যে পম্পা দাসের কথাটা বললাম, পম্পা দাস আমাকে খুব মানে খারাপ কথা লিখেছিল, খারাপ মানে নোংরা ভাষা নয়, এ বলেছিল এখন আবার এসছেন এখানে, ব্যাস যাই না, যাবো না, ও যখন চ্যানেলের দায়িত্ব নিয়ে নিয়েছে ভালো, যাকে যে ভালোবাসেনি কী আছে, একজন দুজনের ভিডিও না দেখে বইয়ে গেছে, ঠেঙা হয়ে গেছে, ওই কন্টেন্টে আমি কন্টেন্ট করি না, রেগুলার সঞ্জয় লাইভে যাই, এখানেই আমরা আপত্তি প্রতি মুহূর্তে বলে ওইখানে কারা যায় রে, ওইখানে নোংরা, তো এখানে অ্যাজ আ ভিউয়ার্স আমার কথা বলা উচিত, যেহেতু আমি সঞ্জয় লাইভে যাই তাহলে আমার গায়েও লাগতে পারে। তোরা কী রে, তোরা কাকে সাপোর্ট করে হসপিটালে দেখতে গেছিলি, হ্যাঁ কী দেখতে গেছিলি ওটা? এরপর তো ইফিতার কল রেকর্ড, আমি তো এখানে প্রশ্নই মানে আমি আর ভাবতেও পারছি না, আমি এই নোংরামো আর ভাবতেই পারছি না। আর ইফিতাকে 100% বিশ্বাস করি আমি, পিয়া দি বা পিয়া বোন বা পিয়া পারিবারিক জন যাই হোক, আমি ওকে 100% বিশ্বাস করি। একটা ভিউয়ার্সের কী স্বার্থ হতে পারে রে, কী স্বার্থ হতে পারে? আমরা না হয় ভিউজের জন্য করছি, আমরা না ভিউজের জন্য কল রেকর্ড ছাড়লেও ছাড়তে পারি, একটা ভিউয়ার্স আমাদের শুধু ভালোবাসে, কারোর সঙ্গে সম্পর্ক কথা বলেই করে। আর এই নোংরা পরিবেশগুলোর জন্য না এখন ভিউয়ার্সরা আমাদের সঙ্গে ভালো করে কমিউনিকেট করতে চায় না, একটা সম্পর্ক রাখতে চায় না, আর জীবনেও কিছু করতে চায় না, কোনো ধরনের কারোর সাথে কারোর সম্পর্ক নেই, শুধুমাত্র ভিউজ কামানোর অসভ্যতা করার জন্য। গেছে একটা হসপিটালে গেছে, একেবারে দাঁতকে নিয়ে ভেবেছিল কি দারুণ ভালোবাসা নিয়ে নেবে, অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে তো মুখ থুবড়ে পড়েছে সবাই, মানে এমন একজনের পাশে দাঁড়াতে গেছে সবাই তো আচ্ছা করে বেশিরভাগ দিয়েছে, হ্যাঁ ওর ভিউয়ারও ভালোবেসেছে ঠিক আছে,
এবারে বারবার এই সঞ্জয়ের লাইভে যাওয়া, দীর্ঘদিন আমি তো যেতাম না, হয়তো একটা দুটো দেখতাম, সঙ্গীতা ম্যাডামের লাইভ দেখতাম, সন্দীপকে নিয়ে যে কথাগুলো হতো আমি দেখতাম না, যে সঞ্জয়কে ম্যাডাম কেস দেবে আর সঞ্জয়ও একটা পর একটা কী করছে, আমার খুব দুঃখ লাগতো, খারাপ লাগতো, যাকে এর মধ্যে আর ঢুকতাম না। আমি ভাবতাম সঞ্জয়ও খুব বাজে হয়ে গেছে, মুখে বাজে কথা বলে, এই করে, হতেই পারে। আমার কাছেও কিন্তু কিছু আছে, মানে কিছু আছে, মানে আমি কল রেকর্ড পারি না, কল রেকর্ড আমি কখনো করতে পারি না, কিন্তু আমাকেও না, ওই রুচিতে আমি নামবো না, একদম না বাবা, একদম ওই অসভ্যতা না। যাকে আমি সম্মান দিই, যাদের আমি দেই, আমি সেই সম্মানটা দেবো না। কিন্তু একটা কথা আমি বলি, তোমরা সবাই জানো গত জুন মাসে আমার মা মারা গেছিলেন, এবং তখন বেশ 5-6 দিন পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে সবাই, রুনাদি বলো, তনুশ্রীদি বলো, তনুশ্রীদির সঙ্গে তো আমার কোনো দিয়ে সেভাবে কমেন্টে কথা বলো বা কিছু না, উপরন্তু ঘোড়ার মিটআপে তনুশ্রীদি ঘোড়ার হয়ে গেছিলো, কোনো ধরনের সেরকম চেনা পড়েছিল, সেই তনুশ্রীদি পর্যন্ত আমাকে মানে জানিয়েছে, বর্ণালী দ্বীপ, তারপরে মিঠুদি, তারপরে তোমার সঞ্জয় নিজের ভিডিওতে এটা বলেছে, সেই ভিডিওটা বাই চান্স আমি দেখে ফেলেছি, তখনও আমি সেভাবে ওয়াইটিতে সরগরম ছিলাম না, কিন্তু সঞ্জয় এই কথাটা বলেছে যে অপর্ণাদির মা মারা গেছে। কিন্তু একটা কথা সঞ্জয় বলেছে, অপর্ণাদির মা মারা গেছে কোনো ধরনের তাকে জানানো হয়েছে, আজকে বলি না সঞ্জয়, কোনো ধরনের তাকে সহানুভূতি জানানো হয়নি। উপরন্তু গীতাটনির বাসার বাবা মারা গেছিল, সেটা কিন্তু খুব দুঃখের সঙ্গে পোস্ট ভিডিও সবটাতে, তখন কিন্তু আমার সাথে কারোর কিচ্ছু হয় না, আমি কিন্তু এসব নিয়ে কোনো ভিডিও করিনি কারোর সাথে, দীপ্তিদির কথাই বলছি। তারপরে যখন এই অসুস্থ লোকটি ভর্তি হলো, মানে এমন কেঁদে কেঁদে করছিল, এটা কি শুধুই ভালোবাসা থেকে, ভিউজদের থেকে না, কে ওই জাস্ট ওই নোংরা মহিলাটার হাজবেন্ড, এনার তো কেউই তেমন হয় না। কিন্তু আমি কোনো দুঃখ পেয়ে পাচ্ছি না, কারণ আমি ওয়াইটির কাউকে আমি নিজের মনে করি না, আমার একদম সত্যি কথা, ও সব রিলেশান ওই ভিউজ আর ইয়ের জন্যই। কে আমার মার জন্য সহানুভূতি জানালো, তার জন্য আমার কষ্ট হলো, কিন্তু আমি যে দক্ষিণেশ্বরে মিটআপে গেছিলাম না, সেখানে অনেকেই নিউ ক্রিয়েটার ছিল, এবং প্রথম পরিচয় দীপ্তিদের সঙ্গে যেমন আমার হয়েছিল, অনেকের সাথে হয়েছিল, কিন্তু আমি দেখছিলাম যে তাদের সাথে কী দহরম মোহরম হচ্ছে, সে যেরকম, আমার কিন্তু হিংসা নেই, আমার কিছু যায় আসে না, আমি ভীষণ সেট পড়ার ওয়াইটির এই সম্পর্ক আমার যায়ও আসে না। ভিউয়ার্সগুলো সত্যি যারা আমাকে কমেন্ট করে ভীষণই, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এই যে মানে বড় বড় চ্যানেলকে যারা দেখে আমাকে ভিউজ দেয়, যে টুকুদি বলো, শিপ্রা বলো, তারপরে বোধহয় সুচিস্মিতা, শর্মিলা, কারোর নাম বাদও যেতে পারে, আর মিঠুদি তো মানে অন্যরকম। আমার কষ্ট লাগছে যে মিঠুদি কেন এখানে নেই। আমি দেখতাম যে মিঠুদিকে আমি চিনতাম, মিঠুদি এত সুন্দরী, চোখে পড়বেই, চিনে ফেলেছিলাম ওই সুন্দর একটা মানে নাম। মিঠুদি এখানে লাইভে তো যাচ্ছে না, আমি যাদের লাইভে যাচ্ছি না, তো বলতো যে মিঠুর কী হয়েছে কে জানে, অনেকে জিজ্ঞেস করতো মিঠুদির কী হয়েছে, মানে দ্বিতীয় লাইভে মিঠুর কী হয়েছে, তখন বলতো কী জানি কী হয়েছে। আমি যখন ভাবতাম মিঠুদির কিছু একটা হবে, হয়তো কিছু বোধহয় হয়েছে। তারপরে তো সঞ্জয়ের লাইভে অ্যাক্টিভ দেখতাম, এদেরকে যাদেরকে এখানে দেখছি তাদেরকে আমি সঞ্জয় লাইভে দেখলাম। সঞ্জয়কেই সবাই প্রমাণগুলো তুলে দেয়, সঞ্জয় একটা অতি নোংরা ছেলে, আমরা যারা ওখানে নোংরামো করি, তার সঞ্জয়কে সবাই কেন প্রমাণ তুলে দেয়, কেন বিশ্বাস করে সঞ্জয়কে সবাই? তোমাদের কাছে এই যে 49 তোমাকে বলছি, তোমার কাছে কেউ প্রমাণ দেয় না কেন? সঞ্জয়ের ওখান থেকে এসে তোমাদের কাছে কেন কল রেকর্ড দেয় না? তোমাদের কাছে কেন, তোমার কাছে কেউ প্রমাণ দেয় না? আমি একদম তোমাদের বলছি না, আমি দীপ্তিদিকে এর মধ্যে টানছি না। এই জঘন্য জন্য দীপ্তিদি বেশি করে বদনাম হচ্ছে। অনেকেরই হয়তো দীপ্তিদির অনেক প্রমাণ আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি অন্তত দীপ্তিদিকে শ্রদ্ধা করি, অশ্রদ্ধা করি একটাও এখানে বাক্য ব্যয় করবো না। কিন্তু আমি যদি দেখি যে একে গায়ে লাগিয়ে দীপ্তিদি আমাকে কিছু কথা বলেছে, তাহলে আমিও কিছু বলবো, অবশ্যই হয়তো বলবো, জানি না, আমি বলতে পারবো না, কারণ একটা বাবা মা শিক্ষাতে সবাইকে বলতে পারি না, এই 49কেও বলতাম না, বিশ্বাসই করতাম না আমি যে পরপুরুষের সঙ্গে চ্যাট করে টাকা পেতে, এখনও সেটাকে চাপা দেয় পরিস্থিতি। আরে ধরতাম পরিস্থিতি, কন্টিনিউয়াস বলছে র্যান্ডম পাঠিয়েছে, তার মানে ওর ফোনে হয়তো, আমার মনে হয় ওর ফোনে কল লিস্টে সব থেকে এই যে মানে ওই ইয়ের কলে, মানে রিসেন্ট কলে এই স্যারের নাম্বার আসতো, যার জন্য হাতের সামনে এঁকে পেয়েছে, নাহলে স্যারের নামের স্পেলিং এস দিয়ে নিশ্চয়ই এ দিয়ে খুঁজতে ওর এস অব্দি মানে আসতে হয়নি তো, সেটাও তো নিজেই বলেছে। আমি র্যান্ডম, আমি যাকে দুজনকে পেয়েছি, দুজনের কাছে আমি চেয়ে বসেছি, সেই র্যান্ডম কারা, যারা ওর কল লিস্টে, আমরা কাউকে ফোন করলে, কন্টিনিউ ফোন করলে কল লিস্টে সব থেকে বেশি উপরে তো তাকে দেখা যায়, তার মানে একে, এর হাজব্যান্ডকেও নয়, এই ভদ্রলোক না কি লোক, হ্যাঁ ভদ্রলোকই বলবো, কারণ আমি তাকে নোংরামো করতে দেখিনি, আমি তাকে ভদ্রলোক বলি না, সে করছি হ্যাঁ তারও ঢলানি ছিল। আরে থাক না, দোকান খুলে তো কাস্টমার আসবেই, ছিল তার, তুমি দোকান খুলে রেখে দিয়েছো, তার কাস্টমার এসে যাবেই, অন্য দোকান, মানে কথা বলছি, তুমি তার সঙ্গে একটু চ্যাটিং না করলে, আমি ফটো পাঠানো এই কথা কিছু বলছি না। আর দীপ্তিদি একটা ঢাকা চাওয়ার চেষ্টা করে অন্যরকমভাবে, যে 49 চরিত্র বিক্রি,
একটা কথা, এখানে 49 চরিত্র বিক্রেতা সবাই জানে, কিন্তু কত আপন হলে সেই 49 টাকা বা রিচার্জের টাকা একটা ভিউয়ার্সের কাছে চাওয়া যায়, চাওয়াটা নোংরামের অভ্যেস। এই নোংরামোটাও করেছে। আজকে ভিডিওতে এত মুসড়ে পড়ে কেন? সেই দাপট কোথায় গেল? দুদিন আগে একটা বোধহয় 2-3 দিন আগে বোধহয় কাকে বলেছিল, কি বলছিল, ওই বললাম না 49 নিয়ে খোঁচালে এর হয়ে সবাই চুপ করে গেল। ওই কিন্তু চুপ করছে না, রোজ রোজ এই নিয়ে কিছু তুলতে হবে। সঞ্জয় যার এগেনস্টে খোঁচাচ্ছে, কেন সঞ্জয়কে বিশ্বাস করবো না আমি থেকে শুরু করে আর সবাই? ও যে প্রমাণগুলো আনছে সব কি ভুল প্রমাণিত হচ্ছে, কি ঠিক বেরিয়ে আসছে সত্যিগুলো। ইফিতা প্রমাণ দেবে। ইফিতাকে তো মানে এতভাবে হ্যারাস করেছে এরা, মানে যা নয় তাই। ইফিতার মতো একটি মেয়ে, যা নয় তাই। ও সন্দীপের ফরে দাঁড়িয়েছিল বলে সারাক্ষণ কোমর বেঁধে লেগে গেছে ইফিতার পেছনে। ইফিতার কমেন্ট বক্সে যারা যায় তারা বাজে, তাহলে সঞ্জয় লাইভে যারা যায় সবাই বাজে। আচ্ছা, তোমাদের কমেন্ট বক্সে যদি সত্যিগুলো ঘোরাফেরা করে না, তোমাদের লাইভে বুঝি সত্যিগুলো ঘোরাফেরা করে, দরকার কি সঞ্জয়কে ইগনোর করতে পারো না? দরকার কি সঞ্জয় লাইভে কারা যাচ্ছে হাঁ করে 2-3টে হলে গালে হাত দিয়ে বসে না থেকে নিজের মতো নিজে কন্টেন্ট করতে পারো না? এই তোমাকে বলছি 49, কোনো দরকার আছে? বলুক না, একদিন বলবে, 2 দিন বলবে, মুখ থেকে রক্ত উঠে যাবে, 3 দিন বলবে, 4 দিন বলবে। তুমি ব্যাপারটাকে বারবার খোঁচাচ্ছ, আর সেটাকে নিয়ে কথা বললে আমাকে হয় বলছি বারবার করে একটা কথা। তুমি ছাড়তে আমার নামে যদি কীরকম পাও কিছু ছাড়বে? ঘোড়া তোমার যে কম্পিটিটার ঘোড়া যদি পাও ছাড়বে কি? ভুল ভাল এটা ওটা শুনে তো মাঝে মধ্যেই বসে পড়ো। এত কিসের খিদে? তোমাকে যা বলা হচ্ছে না, সত্যি কথা, ভদ্রলোক বাড়ির ভদ্র বউ ভদ্র মেয়ে হলে না পাত্তারি গুটিয়ে কিছুদিন অফ থাকতে, মুখ দেখাতে আসতে না, সেই চলে আসছে। মানে এত বাবা মার ওষুধের প্রয়োজন হয়? আমি কিন্তু কারো বাবা মাকে নিয়ে কথা বলি না। ওই ছোটো লোকের নোংরামো শিক্ষা দীক্ষা আমার মধ্যে নেই। আমি ওর বাবা মাকে নিয়েও বলিনি। যদি দেখা আমার ভিডিওতে আমি নাকি বলেছি ওর বাবা মাকে নিয়ে বাজে কথা, বা কোনো লাইভে এরকম নোংরা রুচি আমার আজ অব্দি হয়নি। ঘোড়ার বাবা মাকে আমি কোনোদিন বলিনি, ঘোড়াকে নিয়ে ভিডিও করতে গেলেও কোনোদিন বলিনি। কিন্তু এ বলে নাকি এর বাবা মাকে নিয়ে আমি বলেছি। সবার বাবা মার শিক্ষা খারাপ, ওই জন্য ওয়াইটিতে এসে হাত পাততে হয়। এত ভালো শিক্ষা বাবা মার, আর শুধু অকাত দেখাতে হয়। কারণ ওই যে বলছি না, ঘোড়া বা আদার্স যাদের সঙ্গে মিশেছে তাদের হয়তো ওর তুলনায় একটু কম আছে। এমন অকাত দেখিয়েছে 200 টাকা চুল ধুতে, আর কি ধুতে রে? আজকে ফিতার লাইফে শোনো, সবাই যদি মনে করো খারাপ কথা স্কিপ করতে পারি। ফিতার লাইফে যেটা বলছে অনেকে, এটা আমি দেখেছি, এটা বলতে পারিনি। ওই যে ব্লাউজগুলো পরে যেভাবে রিলসগুলো করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, ঠিক লাগে কি? বাচ্চা মেয়ে, কচি বাচ্চা মেয়ে, খারাপ লাগে? ঘোড়া যদি নোংরা রিলস করতে পারে, ঘোড়াকে বলো তাই। তুমি যদি না বলতে কিছু না, তুমিও তো ঘোড়াকে বলো বাজে রিলস করে। ইফিদার সম্পর্কে চরিত্রে দাগ দিয়েছ, তনুশ্রী জুন্নাদি সবাইকেই বলে যাচ্ছ, শুনছি তুমি বলেই যাচ্ছ, কি তোমারটা তো সব দেখা যাচ্ছে। তুমি তো তোমার প্রমাণগুলো তো চলে আসছে। এমনকি যে দিদি না মানে একদম মানে যার সাথে তোমার এত মরম, তার এগেনস্টে এর কাছে ওর কাছে তার কাছে, এবার তো শুনছি আরও বেরোবে, আরও নাকি বেরোবে। আমি ওই সব নিয়ে কন্টেন্ট করবো না। আজকে আমি বলতে বাধ্য হলাম এই কথাগুলো। আর একটা কথা অবশ্যই, এত কিছুর পরেও আমি আমার কোনো দরকার নেই কার সাথে কার পিরিত আমার সেই ভাঙন লাগাতে। কিন্তু একটা সত্যি কথা, যে এত কিছু রেকর্ড, এত কিছু কথা বলার পরে যাদের সম্পর্কে এই মেয়ে বিভিন্ন জায়গায় বলেছে, তারা কোথায়? সে তো ক্ষমতা নেই, খালি কথা ঘোরানো। 49-এ কিছু হয় না, শরীর বিক্রি হয় না, সবাই জানে। কিন্তু সেই চাওয়াটা, আরে খালি বললেই হবে আমি ভুল বলেছি, কিন্তু বলার তো একটা লেভেল আছে। অন্য কেউ কিছু বললে কী লেভেলে বলা হয়, তাকে কি বলা হয়েছে? তাহলে বলো না যে আমি ওকে বলতে পারবো না, ওকে আমি ভালোবাসি। ছেড়ে দাও এই টপিকটা, বন্ধ করে দাও না তোমরা, তাহলেই তো বন্ধ হয়ে গেল। কবে সঞ্জয় ওখানে কাঁদে নিয়ে? হ্যাঁ, আমাদের ভালো লাগছে, আমাদের সত্যি ভালো লাগছে। আজকে স্বীকার করছি, সঞ্জয়ের লাইভে 49 নিয়ে হি ও এনজয় করছি। স্কুল লাইফে বাচ্চালতা করিনি যে আজকে বললো মিলি তোমার ভাইকে আমাকে মেসেজ করতে পারো। আরে কে রে ভাই তুমি? ভরা যৌবতী নাকি? একটা 2টো বাচ্চার মা, যে হেভি যে একটা বিশ্ব সুন্দরী তাও নয়, তারপরে তোমাকে এত মেসেজ করছে কারা? এত ডিমান্ড কেন তোমার? এই কথাটা তো আমিও বুঝছি না, কি আছে তোমার এত ডিমান্ডের? হ্যাঁ, হয়তো বলবে তোমার হিংসা হচ্ছে। আর তার বিয়ের পর প্রপোজ করলে না লজ্জা লাগে, সম্মানহানি হয়, যে আমার সাক্ষা আছে, সিঁদুর আছে, এরপরে কোনো ছেলে ডলাচ্ছে। আমার সাথে যখন এরকম একটা ঘটনা হয়েছিল, জানি না যেখানে যারা ভিউয়ার্সরা দেখছো, আমি তো বলেছি তোমাদের সেই কথা, যে এত জ্বালিয়েছে, বরকে নিয়ে থানায় রিপ্লাই দিতে আনাতে মানে বাধ্য হয়েছি, স্টপ হয়ে গেছে সমস্ত কিছু। আমার নিজের অপমান লাগতো, লজ্জা লাগতো। বরকে দিয়ে ধরাতাম, দেখো তো এই কী ছোটো লোক একটার পাল্লায় আমি পড়েছি, একটু প্লিজ তুমি কথা বলো এর সাথে। আর একে দেখো, এর বর ছেড়ে দিয়েছে, কোনো কিছু যায় আসছে না চরিত্র নিয়ে, বা হাটে বাজারে সবাই বেঁচে বর ছেড়ে দিচ্ছে। আমার বউ কি ফাইটার তৈরি হবে, ফাইটার লেডি তৈরি হচ্ছে এইভাবে? হ্যাঁ, কী সম্পর্ক বলা উচিত না।
বলা উচিত না। আমাদের বড়েরা হলে হয়তো মানে ভিডিও করাই হয়তো বন্ধ করে দিত, মানতে তো হতো, একটু তো মানতে হয় বড়দের কথা। বড়রা যেন আমাদের কথা শুনবে, শোনে না যদিও, আমার তো শোনেই না। কোন বেটা ছেলেকেও শোনে? নিজে গেছিলো কাজের জায়গায় গিয়ে ট্রেকিংয়ে চলে গেছে, জানতাম না, আমার রাগ ধরে গেছে আমার। এই যে এগুলো বাধা দিতে গেলেই তো খারাপ। যেটা কি ট্রেকিং করার সময় ছুটি পেয়েছে 2 দিন, কসার গেছে গিয়ে ট্রেকিং করে এসে এত একটা ব্যাগ নিয়ে, বুঝতে পেরেছো? তো এগুলো মানে ইয়ে করা বারণ করা হবে না এই ঠান্ডার মধ্যে, রিস্ক হয়ে যায়। তো কথা কেউই শোনে না, এরকম ছোটোখাটো অনেকই কথা শোনে না, আমরাও কথা শুনি না। আর আমাদের যাও এখন সম্পর্ক হয়ে গেছে 25 বছরের, এখন তো তেরাঘাটি আমাদের মধ্যে এসেছে। কিন্তু তবুও তো সংসারের প্রয়োজন এই ধরনের যদি হয় যে টাকার তো কম নেই, যে তোমার খাওয়া দিচ্ছে না তাই তুমি ভিডিও করো, কিন্তু না 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 না, এই ছেড়ে রেখে দিয়েছে এইভাবে। অনেক কিছু বলার ছিল, মুখের এখানে এসে যাচ্ছে অনেক কিছু, জানি অনেক কিছুই, কিন্তু কারোর কল রেকর্ড করা বা ইয়ে করা আমি জানিও না, সব করিও না জীবনে, আর সব ছাড়া তো প্রশ্ন না। যেটা শুনছি সেটা নিয়ে ভিডিও করছি, খুব খারাপ লাগছে আমার। ইফিতার কাছে যা শুনছি, আমি সকালবেলায় দেখলাম, কাজ করতে করতে ইফিতার লাইভটা দেখলাম, আমি কালকে দেখিনি, অত রাত্রিবেলা আমি দেখিও না। ইফিতাকে আমি ট্যাগ করবো, এবার এসো, যেরকম সুন্দর করে লাইভগুলো করছো, কথা বলছো, সেরকমভাবে ভিডিও করো। তুমি আসলে আমাকে গাত্র দেওয়া হবে। আবার এলো বোধহয় ভাত মারতে, আবার এলো বোধহয় 2টি কথা বলতে। আজকে সকালের ভিডিও অল্প একটু দেখলাম, আমি তো ভেবেছিলাম তেড়ে ফুড়ে প্রমাণ নিয়ে আসবে বোধহয়, প্রমাণ বা আদার্স কিছু। সেখানে এখন ভাবুদার বেগে উপরওয়ালার উপর ছাড়ছিস, তার উপর ছাড়ছিস, তাহলে উপরওয়ালার উপর যদি ছেড়েছ, সঞ্জয়ের লাইভে ঢোকো কেন 3টের সময়, কে কী বলছে দেখার জন্য? কেন আমার কমেন্ট বক্সটা নিয়ে কথা বললে? আমি লিখতেই পারি, ইচ্ছা করে লিখেছি যাতে তোমার কানে যায়, ইচ্ছা করে লিখি আমি এগুলো। এবং আমার মতো আমার সঙ্গে সহমত হবে অনেক ভিউয়ার্সরা, ইচ্ছা করে লিখে, আরও লিখবে। তাহলে অ্যাভয়েড করতে পারছো না? তোমার জায়গায় তো অন্য কেউ হলে অ্যাভয়েড করতে যেতই না, ওই দিকেই তাকাতাম না। এত কিসের লোভ উত্তর দেওয়ার লোভ গো, এত কিসের উত্তর দেওয়ার লোভ? যথেষ্ট ভালোভাবে বলেছি, অনেক খারাপভাবে বলতে পারতাম। এই যে শোনা যাচ্ছে একটা কি এর লাইভে, ইফিতার লাইভে একটা নাম শোনা যাচ্ছে, স্কুল কলেজে ওরকম শোনা যেত না, এই ওটা কে রে, এই সেটা কে রে, তোর নামে কী রটেছে রে? তখন একটা অন্য রকম। এই বিয়ের পরে কারোর সঙ্গে নাম জড়িয়ে, ইস বাবা, হাড্ডাই আর কি, মৌখিক বাজে কথা, যত রাজ্যের বাচালতা, মুখে মুখে বন্ধুরা এক জায়গায় হলে অনেক রকম কিছু বাচালতা আর কি হতেই পারে, কিন্তু সেটা এরকম অবস্থা। এখনও ওয়াইটির বাজারে এসে বলছে, মিলি তোর ভাই কেন মেসেজ করছে, দেখ আমার কী ডিমান্ড, এই স্যার ও স্যার ও স্যার। শেষে মিলির ভাই চতুর্দিক দিয়ে মেসেজ করছিল, মেসেঞ্জারে ফোন না, ও লাখ লাখ মানুষের আছে, ওইটাকে নিয়ে এখানে না নিজের ডিমান্ডটা দেখাতে না, দেখ আমার কি ডিমান্ড, আমাকে দেখ, চতুর্দিকা থেকে আমাকে প্রপোজ করছে। ওই যে বলছি না, ওই গাছ ডাল ফাঁকা থাকলে পাখি এসে বসেই, ডাল ফাঁকা দেখেছে, যে যার মতো এসে যাচ্ছে, যার জায়গা হয় সে ঢুকে যাবে। বন্ধুরা টাটা, খারাপ পেও না, বলতে বাধ্য হলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।